দেরি বললে তো পুরো সিস্টেমটাকেই দেরি করতে হয়। এত দেরি করে কেন হলো এই জায়গায় আসা, কেন এতগুলো রক্তক্ষরণ হলো, সেটাকে আপনি প্রশ্ন করবেন দেরি করা। আমাদের আশাটা আসলে দেরি হয়নি। তো মানুষের সংখ্যা তো সময়ের সাথে সাথে বেড়েছে রাজপথে, সেটাকে আমি দেরি মনে করি না। আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি। এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। এই জায়গায় তো দফার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটাই তো চাওয়া হচ্ছে। বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি। এখন পর্যন্ত আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। না, একদমই দেরি হয়নি। আমি আমার মতো করে প্রতিবাদ আমি করেছি সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে। আমার যখন যেটা খারাপ লেগেছে আমি বলেছি। এখন প্রত্যেকটা জিনিস তো একজনের ডাকে হয় না, যে যার যখন চেতনা তৈরি হয়েছে, যার যখন সুযোগ হয়েছে, তখন রাস্তায় নেমেছে। আমরা প্রথম মিছিল কিন্তু এটা করছি না। মিডিয়া অঙ্গনের আরও অনেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় রাজপথে নেমেছে। আজকে হয়তো বা আমাদের একটা অংশ নেমেছে, কালকে আরও বড় অংশ নামবে। এটার কখনো কোনো দেরি বা আর্লি বলতে কিছু নাই। দেরি বললে তো পুরো সিস্টেমটাকেই দেরি করতে হয়। এত দেরি করে কেন হলো এই জায়গায় আসা, কেন এতগুলো রক্তক্ষরণ হলো, সেটাকে আপনি প্রশ্ন করবেন দেরি করা। আমাদের আশাটা আসলে দেরি হয়নি। যে যখন যেভাবে বুঝেছে, যার বোধ যখন এসেছে, তখন রাস্তায় নেমেছে। তো মানুষের সংখ্যা তো সময়ের সাথে সাথে বেড়েছে রাজপথে, সেটাকে আমি দেরি মনে করি না। স্থান দখল করে আছে আর কি, আমার মনে বলি বা সব কিছু মিলে। এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা। কারণ এই যে আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি। আমরা শিল্পীরা আসলে পারি এভাবে করে কথা বলতে, এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোইং আছে, যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে, শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না একদম পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চায়। আমরা ভালো কোনো কিছু দিলে ওটা নিয়েও কথা হয়, আমরা যদি কোনো স্টেটাস দিই ওটা নিয়েও শেয়ার হয়। ডেফিনেটলি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না? এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়। আমি নিজেই ছাত্রদের আন্দোলনের মধ্যে দিনে নেই। এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। এমন ক্রান্তি লগ্নে আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে গিয়ে যে সবাই প্রশ্ন করুক আরো অনেক বেশি বেশি করে, সবাই জানতে চাক। আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে 9 দফা আন্দোলনটা দিল, সেটা কেন দিল? আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদের ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব? গণতন্ত্র কি আসলে? গণতন্ত্র কার জন্য? কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক? আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইটগুলো কি? আমরা যে রাইট চর্চা করতে জানি না, এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি। মোবাইল সিজ করা, দ্যাট ইজ নট অ্যান অপশন। ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট লফুলি, ইটস নট রাইট। আপনি আমার মনে হয় না আমরা কেউ ওই কবির মুখে পড়ে কোনো সময় আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে পেরেছি। মূল কথা হচ্ছে সুচিন্তার উদার হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরতন্ত্র অবশ্যই নিপাত যাক।